লেবাসি পিসাব। আবার কেউ আছে এমন গজব পীর, হ্যাঁ মহিলা মানুষ মুরিদি করে না, কি ভয়ানক কামেলদার সেই মহিলা মানুষ দেখে এমন ডরান ডরায়, মুরিদ করুন না, হায় হায় শরীয়ত থাকে না, আমার ওজন নষ্ট হয়ে যায়, এলে আমি মহিলা মুরিদি করি না। আছে না বাংলাদেশে পিসাব? একবারে বাসুরঘরের বউর মতো গুমটাতে থাকে, মহিলা মুরিদি করে না। কোরআনে কই পাইলেন মহানবী মেয়েদের মুরিদ করে নাই? ঈসানবী মেয়েদের মুরিদ করে নাই? মুসানবী মেয়েদের মুরিদ করে নাই? কোন নবীর দর্শনে আছে এই নবী মেয়েদের মুরিদ করে নাই? তা আপনি কোন হানকারে লেটেস্ট পিসাব? আবার কিছু মহিলা পীর বাইরেছে, এরা আবার বেটা মানুষের মুরিদ করে না, এরা খালি বেটি গো মুরিদ করে। মানে এমন অবস্থা, কিছু পিসাব আহে আমার সাথে, ও দেখা যাচ্ছে যে এরা খালি মেয়ে গো। কেম আমি কইলাম যে আপনি ছেলেদের মুরিদ করেন না কে? কয় না না, আমি অমুক পিসাবের এনে গেছিলাম, হ্যাঁ গো চরের এলাকায় বাড়ি, তে হেরা খালি বেটা গই মুরিদ করে, মহিলা গো করে না। তে মহিলারা কি জান্নাতে যাইব না? মহিলা লেগে জান্নাত নাই, মহিলা লেগে জাহান্নাম নাই, মেয়েদের জন্য জাহান্নাম নাই, মেয়েদের জন্য জান্নাত নাই, মেয়েদের জন্য মুক্তি নাই, মেয়েদের জন্য কি সালাতের হুকুম নাই, মেয়েদের জন্য রোজা হজ যাকাত কুরবানির হুকুম নাই? তাহলে আপনি মেয়েদের মুরিদ করেন না, মেয়েদের আত্মশুদ্ধি করার হুকুম নাই? কোরআনে তা আছে যে প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর, প্রত্যেকটা নর এবং নারীর এলমে তাসাউফ অর্জন করা, এলেম অর্জন করা ফরজ, প্রত্যেকটা নর আর নারী। অনেহেরা কয় এক জামায়ে হিগাইব, জামায়ের থেকে হিকবো, শরীয়তি পিসা কয় শরীয়ত থাকে না। আরে মিয়া, ওই যে মেয়েদের বললাম না মেয়ে মুরিদ করে না, আবার মেয়ে মানুষরা যদি সামনে বলেই থাকে না, কি কয় পর্দা থাকে না। হজ করবার যে পিসাবে গেল দেখলাম সৌদি আরবে কাবা ঘরের মধ্যে ছেলে মেয়েরা একসাথে তোয়াব করতে আছে। আকবরী হজ আমি গেছি, আকবরী হজের মধ্যে ছেলেরা 2 টুকরা কাপড় পরে, মেয়েরা তো আপনি যত দামি পোশাক পরে যান, পাগড়ি পরে গেছেন, জুব্বা পরে গেছেন, পায়জামা পরে গেছেন, টুপি পরে গেছেন, কিন্তু যখনই আপনি মক্কা এরিয়ায় ঢুকছেন হজের সময় বলবে সব খুলো, যদিও সুন্নতি লেবাস সেরা লেবাস, কিন্তু খুলো। কি পরো? এহরামের কাপড় পরো, শিলি ছাড়া কাপড় পরো, যাও যাও। হজের সময়ে এই সুন্নতি লেবাসের কোনো মূল্য নাই, বলবে হেরামের কাপড় পরো, কারণ কাফনের কাপড় এই সুন্নতি লেবাসের থেকে বেশি দামি, সুন্নতি লেবাসের থেকে বেশি দামি হজের সময়। জানে এইটা সুন্নত ইব্রাহিম, মৌলা ইব্রাহিমের সুন্নতকে ধরে রেখেছে। আচ্ছা তাইলে মৌলা ইব্রাহিমের সুন্নত ছেলেরা পালন করব, মেয়ে গো কাটা কাপড় পরায় গে, এরা কার সুন্নত পালন করে? কার সুন্নত? এরা তো 3 টুকরা। আচ্ছা কোনো শিলি নাই। আমাদের বাংলাদেশের মেয়েরা আসেন এত টুকটুক, আফ্রিকার মেয়ে দেখছেন আমার থেকে হাইট বেশি, মিশরের, লেবাননের, সুরির, ইরানের, আরবের মেয়েরা অনেক হাইট, তারা খুব স্বাস্থ্যবান, 3 টুকরা কাপড়ে। ওখানে তো নারী পুরুষ আলাদা না, জামাই বউ রাত দইরা তোয়াফ করতেছে, বাবা রাত দইরা মেয়ে তোয়াফ করতেছে, মা রাত দইরা পোলায় তোয়াফ করতেছে, নারী পুরুষ সব একসাথে ধাক্কা ধাক্কি। যাই হোক ধাক্কা ধাক্কি তো হয়, কেউ কি 10 ফিট দূরে থাকে? কাবা ঘরে হজের সময় কি মেয়ের লাইন আলাদা আর ছেলের লাইন আলাদা করে? মানে পীর সাহেব হ্যাঁ বলে কামেললি, একজন কামেললি হ্যাঁ তো জিন্দা কাবা, অনেক কাবা নিজেই ডরে থাকে, আল্লাহ রে আল্লাহ লাইন আলাদা করে, একখানে আইলে না কোন বিপদ হয়। মেজাজি কাবায় তো ডরাইলো না, মেজাজি কাবায় কি আলাদা করছে? নারী পুরুষ, নারী পুরুষ মেজাজি কাবা আলাদা হইছে, ওইখানে নিয়ে এত কোনো মৌলবী কথা ওঠায় না যে ওইখানে শরীয়ত নাই, এটা করা উচিত, মেয়ে ছেলে আলাদা লাইন করা উচিত। খালি পীরের দরবারে কথা ওঠান কেন? কারণ কি? পীরের দরবারে কেন কথা ওঠান? সৌদি আরবে কাবা শরীফে তো ওঠান না। মাওলানা রেজি গানের পরে কয় আপনি জানেন না ওটা আল্লাহর ঘর। আল্লাহরি বাবা, কত সুন্দর আল্লাহর ঘরতে দেখা হয়েছে নাকি আল্লাহর লগে? আল্লাহ ঘর থুইয়া গেল কই? একটা হাজি কয়ে পারবো না আমি ওই ঘরের মধ্যে আল্লাহরে দেখছি।
আর প্রত্যেকটা ওলিয়া কামেল বলেছেন আমি আমার মুর্শিদের মধ্যে রবকে দেখেছি। প্রত্যেকটা ওলি বলছে, বাবা আমির খসরু বলছে যে আমি আমার মুর্শিদ নিজামুদ্দিন আউলিয়ার মধ্যে আমি রবকে দেখেছি। প্রত্যেকটা ওলিয়া কামেল সে জিন্দা কাবা। আপনি যেরকম মেজাজি কাবা আল্লাহর ঘর, সেই কাবার মধ্যে নারী পুরুষের ভেদাভেদ নাই। আমরা যারা সুফি দর্শনে বিশ্বাসী, সুফিবাদে বিশ্বাসী, আমাদের কাবা হচ্ছে আমার আপন মুর্শিদ কেবলাও কাবা, সে হচ্ছে আমার কাবা। এর জন্য সুফির কাবা হচ্ছে, সুফির ভক্তের কাবা, একজন মুরিদের কাবা হচ্ছে তার মুর্শিদ। আর এই কাবার সামনে যখন ভক্ত আসে তখন আর ওইখানে পর্দা থাকে না, কারণ আল্লাহর ঘরে পর্দা করে না। আল্লাহর লগে পর্দা নাই, আল্লাহর ঘরের লগে পর্দা নাই, কারণ আল্লাহর ঘরের মধ্যে শয়তান থাকে না। আর যেখানে শয়তান থাকে ওটা আল্লাহর ঘর না। এর লেগে দেখবেন কাবা ঘরের ভিতরে শয়তান নাই, শয়তানরে পাঠায় রাখছে মিনায় পাঠাইলো কে? শয়তানরে রাখান লাগবো না এইদিকে, কারণ আল্লাহর ঘরে শয়তান থাকে না। এর জন্য ওলিয়া কামেলের ঘরে যদি কেউ শয়তানি করে, বাবা জাহাঙ্গীর বলছে আমার এইখানে আইসা যদি কেউ ওই রকম বাদরামি করে, এক পায়ে পাড়া দিমু আর এক পাও টান্দা দইরা ভাইরা ভালায় দিমু। কারণ খোদায় মায়ের দেয় কোন হানে স্বভাবে, খোদার মায়ের জন্মের মধ্যে, খোদার মায়ের রক্তের মধ্যে, খোদার মায়ের বংশের মধ্যে। কারণ ওলি আল্লাহরা কখনো লাঠি দিয়া বাড়ি দেয় না, একবার চায় সারা বংশে একটা করে আটখুরা আর একটা করে বাঞ্জা থাকবো আর একটা পাগল থাকবো। জীবন বড় কিয়ামত পর্যন্ত চলছে এই রেলগাড়ি, একটা পাগল একটা বাঞ্জা। আচ্ছা, আল্লাহর ওলি 13 আসা আইসে ঠাস করে মরে গেছে গা। আল্লাহর ওলি কিছু হয়েছে বেকা কুকা করে থিয়া দিছে। এর লেগে আল্লাহর ওলির মাইরটা হইল গাইবি মায়ের, হাকিকি মায়ের। বাঁশের লাঠি দিয়ে পিটাইলে তো বিষ যায়, কিন্তু বংশের মধ্যে কিয়ামত পর্যন্ত পাগল করলে এই বিষ আর যায় না। এর জন্য আল্লাহর ওলির লগে জুলায় না, সাবধান, পোলা বানি হইব না। আবার হইব খালি মেয়ারে পোলা দিব না, বুঝতে হইব কোনো কর্ম খারাপ করছিলাম, নইলে এইটা কোনো অলির অভিশাপ আছে। আবার অলি ইচ্ছা করলে দিয়েও দেয়া পারে, বুঝছেন? তো এর জন্য সাবধান। তো মেজাজি কাবার মধ্যে যেরকম শরিয়াতের পাবন্দি নাই, ওই রকম হাকিকি কাবাতেও কোনো শরিয়তের পাবন্দি থাকতে পারে না, চলবে না এখানে। আর যে শরিয়তের পাবন্দি হাকিকি কাবার মধ্যে রাখবেন, বুঝবেন এই কাবার ভিতরে শয়তান আছে। ওই যে হাকিকিটা মানে পিশাব শয়তান যুক্ত, শয়তান মুক্ত না। কারণ আল্লাহর ওলির কাছে চিকিৎসা হয় নফসের, আল্লাহর ওলি দেহের চিকিৎসা করে না, দেহের চিকিৎসা করে ডাক্তারে। আল্লাহর ওলির কাছে দেহের চিকিৎসা মাঝে মধ্যে নিদর্শন যে উনি সব করতে পারে, দেহের রোগ সাইরা দেয়, কিন্তু সবার রোগ ঢালাও ভাবে সারে না আল্লাহর ওলিতে। উনি যে জুল জালাল, উনি যে সব পারে, সেইটার একটা নিশানি রাখে। ওই যে ঈসা নবী বইলা দিছে ওয়াউবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়াউহিল মাউতা কুম্বে ইজনিল্লাহ, আমি সেই ঈসা যে মুর্দাকে জিন্দা করি, কুষ্ঠ জন্মান্ধকে ভালো করি, এবং আমি সেই ঈসা কুষ্ঠ রোগীকে ভালো করি, আর কুম্বে ইজনিল্লাহ আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করি। অহনে শর্ত দিছে আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে করে। যদি নিজের ইচ্ছা করতো তাহলে যে মরতো হেরাইল হইতো, ঈসা আমার ভাই মরে গেছে তাজা করে দাও, আরেক বিপদ হইতো। যার বউ মরছে, দয়াল আমার বউ মরে গেছে, আমি বউ ছাড়া বাঁচুম না, আমার বউ তাজা করে দেন, তাজা করার লাগতে। এর লেগা ফাঁক রাখছে কুম্বে ইজনিল্লাহ আল্লাহর হুকুমে। যদি আল্লাহ কয় তাইলে আমি তাজা করি, আল্লাহ কয়ও নাই তাজাও করুম না। আল্লাহর কইতে হইব, আমার আল্লাহ যদি কয় আমি তাজা করুম, আর আমার আল্লাহ যদি না কয় আমি তাজা করুম না। আমি আল্লাহর দিকে চায় থাকুম, আল্লাহ মুখ ঘোরায় রয়েছে না করে। এর জন্য যে নাকি পাকা ড্রাইভার গাড়ি লয়ে বই রয়েছে, মনে করেন 4-5 জন পোলাপান যায় গেলে চাচা মিয়া গাড়িটা স্টার্ট করেন, আমি গাড়ি এখন স্টার্ট করুম না। অনেক পোলাপান দৌড়টা ফাঁকে যায় গেলে আপনি গাড়ি চালাই পারেন না, তাহলে হ্যাঁ কি কইব? মানুষে শুই না, আরে বুকায় বাচ্চা লোক বুঝে নাই। হ্যাঁ গাড়ি ঠিকই চালায় পারে, কিন্তু গাড়িটা চালায় মালিকের হুকুমে। মালিক হুকুম না দিলে গাড়ি স্টার্ট দেয় না। পোলাপানের কথায় হ্যাঁ গাড়ি ছাড়বো না।
এর জন্য আল্লাহর ওলি যদি তার দয়ালে বলে তুই ঠিক করে দে, করে দিব। কুম্বে ইজনিল্লাহ, রবের হুকুমে। প্রত্যেকটা ওলিয়ে কামেলের আপন মুর্শিদি তার রব, আপন মুর্শিদি তার মধ্যে ভাসমান থাকে। এর জন্য আগে বুঝেন যে কোন জায়গায় মূলে যায় দেখেন কাবায় শরীয়ত, কিন্তু শরীয়তের জায়গায় শরীয়ত থাকে না হজের সময়। বাবা জাহাঙ্গীর বলছে কাবায় শরীয়ত, হেরা গুহায় মারেফত। আমরা দেখি শরীয়তের জায়গায় হজের সময় শরীয়ত থাকে না, কারণ হজ হইল মহামিলন, মহামিলনের মধ্যে আল্লাহ শরীয়ত রাখে না। হজ কাবা হচ্ছে কি? মানব জাতির মিলন কেন্দ্র। সূরা বাকারার 125 নম্বর আয়াত, ওয়া ইজ্জাআলনা বাইতা মাসাবাতাল লিন্নাসে, ওয়া এবং ইজ যখন জাআলনা আমরা নির্বাচন করিলাম, বাইতা ঘরটিকে, মাসাবাতান মিলন কেন্দ্র, লিন্নাসে মানুষদের জন্য, লিন্নাসে মানব জাতির জন্য, নাস লিন্নাসে মানব জাতির জন্য মিলন কেন্দ্র হচ্ছে কাবা। সেই কাবা কোন কাবা? ওখানে সৌদি আরবের যে কাবা, হেনে তো ইহুদি খ্রিস্টান গো ঢুক বাড়ি দেয় না। ইহুদি খ্রিস্টান কি মানব জাতিতে না? মানব জাতির ভিতরে তো তারা, হিন্দুরা মানব জাতির ভিতরে না। ওই আয়াত তো সূরা বাকারার 125 নম্বর আয়াতে তো এইটা নাই, ওয়া ইজ্জাআলনা বাইতা মাসাবাতাল লিল মুসলিমিন, যে মুসলমানের লেগে এই কাবাকে আমি মিলন কেন্দ্র বানাইছি। আল্লাহ তো এইটা কয় নাই, আল্লাহ কইছে মানব জাতির জন্য মিলন কেন্দ্র, মানব জাতির জন্য। সমস্ত মানব জাতি এই কাবার মধ্যে মিলিত হবে। এর জন্য আমরা দেখতে পাই যে মেজাজি কাবা, সৌদি আরবের মক্কায় যে অবস্থিত কাবা, এটা মুসলমানদের জন্য শুধু। আর ওলিয়ে কামেল, আল্লাহর ওলি হচ্ছে মানব জাতির মিলন কেন্দ্র। সমগ্র মানব জাতির কাবা হচ্ছে আল্লাহর কামেল ওলি। মহানবী নিজে মানব জাতির জন্য নিজে কাবা, ঈসা নবী মানব জাতির কাবা, মাওলা আলী মানব জাতির কাবা, মাওলা হুসাইন, মাওলা হাসান মানব জাতির কাবা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী মানব জাতির কাবা, মুস্তৌলিয়ে কামেলগণ মানব জাতির কাবা। এর জন্য বাবা জাহাঙ্গীর মানব জাতির কাবা। বাবা জাহাঙ্গীরের কাছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আসে। এই বাবা জাহাঙ্গীরের দরবারে এমন কোন ধর্মের অনুসারী নাই যেখানে নাই, সকল ধর্মের অনুসারী এখানে উপস্থিত আছে। কেন? বাবা জাহাঙ্গীর হচ্ছে মানব জাতির কাবা, মুসলমান জাতির কাবা না। যারা মুসলমান জাতির কাবা হেরা টুপি মাথায় দিয়ে বই রয়েছে, এনে জানগা, এন আন দরকার নাই। শরীয়ত খুঁজতে থাকেন, সারা জীবন পাবন্দির ভিতরে রইলেন, আল্লাহ পাইছেন। কোনদিন তো কোনো মৌলবী সাহেবরে কইতে দেখলাম না মান রানি ফাআকাদরা আল হাক্কা বলতে শুনছেন? বলছে যে মুই, তুই, তুই মুই। আমারও রূপে যখন আমি যাই, নিজ মুগুরে নিজেকে দেখতে পাই। কোন মৌলবীর মুখে শুনলাম না, এটি শুনছি আল্লাহর ওলিদের মুখে। কারণ দেখেই কইছে, না দেখা কয় নাই, আবার কেরামতও দেখাইছে। তো এর জন্য ওলিদের মানতে হবে। বাবা জাহাঙ্গীরের দর্শন একটাই, সেটা কি? আত্মপরিচয়। এই আত্মপরিচয়ের দর্শন সবার নিতে হবে যদি কেউ মুক্তি পাইতে চায়। কিন্তু মানুষ মুক্তির জন্য কাঁদে না। এই মুক্তি কিসের? ঋণ থেকে মুক্তি, অভাব থেকে মুক্তি, রোগের থেকে মুক্তি না। মুক্তি যে কিসের নিতে হবে সেইটাই বুঝে না, কিসের মুক্তি নিতে হয়। বাবা জাহাঙ্গীর প্রশ্ন করেছে, তুমি কোন জিনিস থেকে মুক্তি নিবা আগে এটা জানো, এইটা বুঝো। তুমি কি ঋণ থেকে মুক্তি চাও? অভাব থেকে মুক্তি চাও? তুমি কি এই রোগ শোক থেকে মুক্তি চাও? তুমি কি এই দারিদ্রতা থেকে মুক্তি চাও? তুমি কি এই দেশ থেকে মুক্তি চাও? জেল থেকে মুক্তি চাও? মামলা থেকে মুক্তি চাও? মানসিক জ্ঞানের থেকে মুক্তি চায়। কিন্তু কোরআন বলতেছে, বাবা জাহাঙ্গীর স্বয়ং বলতেছে, মুক্তি নিতে হবে জন্মচক্র থেকে, মুক্তি নিতে হবে কিয়ামত থেকে। বারবার যেন তোমার কিয়ামত না হয়। এই কিয়ামতের মুখোমুখি হয়েও না বারবার। একবার মইরা যাও, তারপরে যেটা, এটা ইচ্ছাকৃত জনম। ওলি আল্লাহরা আসে ইচ্ছাকৃত ভাবে। ওলি আল্লাহরা খান্নাত যুক্ত নফস নিয়ে আগমন করে না। যারা মাদার জাত অলি, এখন তো মাদার জাত ললি নাই, এখন ফাদার জাত অলি হয়ে গেছে। মানে মাদার জাত অলি নাই, মার পেট থেকে অলি হয় না। মানে বাপে অলি, পোলায় অলি, এখন ফাদার জাত হয়ে গেছে।
তো কাজ